আমরা আজকে এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। এটা হচ্ছে 11.1-এর প্রশ্ন নং 15। কি দেওয়া আছে দেখো তো, এটা সমান এটা হলে প্রমাণ করো যে x/a = y/b = z/c। তাহলে আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে এই সবগুলো অনুপাতের মান সমান কে ধরে নিব আমরা, ঠিক আছে। এই যে এটা সমান কে ধরে নিলাম। এখন এর অর্থ কি দাঁড়ায়, এটার মানও কে, এটা সমান কে, এটা সমানও কে। তাহলে দেখো তো, এটা সমান যদি কে হয় তাহলে কে নিচে মনে মনে কত 1 না, তো আর গুণ দিলে কি হবে, 1 দিয়ে এটার গুণ দিলে কিন্তু এটাই হবে না, এই যে bz - cy, আর এ আর কে গুণ দিলে কি হবে, এ কে। এটার 1 নং সমীকরণ দিবা। তারপর আবার এটা সমান কে হইলে কি দাঁড়াইতেছে দেখো তো, cx - az, আর গুণ দিলে এটা নিচে মনে মনে 1 আর এটা গুণ দিলে এটাই হবে, আর বি আর কে গুণ দিলে কি হবে, বি কে। এটা দিবা সমীকরণ 2। তারপরে আবার এটা সমান যদি কে হয় আর গুণ দিলে কি হবে, ay - bx, আর সি আর কে গুণ দিলে কি হবে, সি কে। এটার তো সমীকরণ 3। এখন যে কাজটা করতে হবে আমাদের, এটা তো প্রমাণ, তাই না। তো যেভাবে আমরা এটা প্রমাণ করতে হবে সেভাবে কিন্তু প্রশ্নটার সমাধান করতে হবে। তো আমরা এখন কি করব, এই যে 1, 2 ও 3 নংকে যথাক্রমে, এই যে 1 নংকে এ দ্বারা, তারপরে 2 নংকে বি দ্বারা এবং 3 নংকে সি দ্বারা গুণ করে যোগ করে দেব। গুণ করে কি করে পাই, যোগ করে পাই, ঠিক আছে। তো আমরা এখন এখানে যেভাবে বলছি সেভাবে গুণ করে দেই। আমরা বলছি 1 নংকে এ দ্বারা গুণ করব। 1 নংকে কত দ্বারা গুণ করব বলছি, এ দ্বারা। এটা তুমি মনে মনে রাখতে পারো যে এটাকে এ দ্বারা গুণ করবা, আর এটাকে কত দ্বারা গুণ করব বলছি, বি দ্বারা, আর এটাকে কত দ্বারা গুণ করব বলছি, 3 নংকে সি দ্বারা গুণ করব। গুণ করে আমরা কি করব, যোগ করে দিব, ঠিক আছে। তাহলে গুণ করি। তো 1 নংকে এ দ্বারা গুণ করলে কি হবে, এ বি জেড মাইনাস, এটা এ দ্বারা গুণ করলে কি হবে, এ সি ওয়াই, আর এটাকে এ দ্বারা গুণ করলে এ স্কয়ার কে। তারপরে 2 নংকে বলছো বি দ্বারা গুণ করবা, তাহলে বি দ্বারা গুণ করো, বি সি এক্স, তারপরে মাইনাস বি আর এ জেড গুণ করলে কি হবে, এ বি জেড। গুণের সময় যেই বর্ণটা আগে থাকবে এটা আগে লিখে দিবা, যেমন এ তারপরে বি হয়, এ বি জেড, এভাবে গুছিয়ে লিখছি আর কি, তোমরা সেভাবে লিখতে পারো। তারপর ইকুয়াল বি আর বি গুণ দিলে কত, বি স্কয়ার কে। তারপর 3 নংয়ের সাথে কি বলছো, সি গুণ করবা, এই যে সি গুণ করো, তাহলে কি হবে, এ সি ওয়াই, আর এটার সাথে সি গুণ করলে বি সি এক্স ইকুয়াল, এটার সাথে সি গুণ করলে কি হবে, সি স্কয়ার কে। তো এখন কি বলছিলা যে 1, 2 ও 3 নংকে যথাক্রমে এ বি এবং সি দ্বারা গুণ করে যোগ করে পাই। তাহলে যোগ করো, যোগ করলে এই যে এ বি জেড প্লাসের মাইনাসের এ বি জেড কাটা, মাইনাসের এ সি ওয়াই প্লাসের এস ওয়াই কাটা, প্লাসের বি সি এক্স মাইনাসের বি সি এক্স কাটা, তাহলে এই পাশে কি থাকে, 0। আর এই সবগুলো যোগ করলে কি হবে, এটা যোগ এটা যোগ এটা, তো সবগুলো থেকে কে কমন নিয়ে নেই, নিলে কি হবে দেখো তো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। মনে করি সবগুলো যোগ করে কে কমন নিয়ে নিছে, হ্যাঁ। তাহলে কে এর মানটা কত হয় দেখো তো, এই যদি কে রাখি আর এটা গুণাকার আছে, এই পাশে আনলে ভাগ হবে, 0 কে এটাতে ভাগ দিলে কত হবে, 0 না, বুঝছি কিনা আমরা সবাই। তাহলে কে এর মান কত হয়, 0। এখন কিন্তু কাজ প্রায় শেষ। এখন কে এর মান শুধু আমরা 1 নংয়ে বসিয়ে দেব। এই যে কে এর মান 1 নংয়ে বসিয়ে পাই, কে এর মান 1 নংয়ে বসিয়ে পাই। এই যে 1 নংয়ে বসাই দাও, তাহলে কি হবে, বি জেড মাইনাস সি ওয়াই ইকুয়াল এ কে না, তাহলে এ আর কে এর মান 0 বসালে কি হবে, এ ইন্টু 0 মানে 0 না, তো 0 বসাই দিলাম, ঠিক আছে। তাহলে এখানে কি থাকে, এই যে বি জেড রাখলাম, সি ওয়াই এ পাশে গেলে কি হবে, সি ওয়াই না। এখন দেখো তো প্রমাণে কি আছে, জেড বাই সি আর ওয়াই বাই বি, তাহলে ওয়াই নিচে বি থাকবে, এই যে এক্স বাই এ, এতে এক্স নাই, এটা বাদ দিই। এই পাশে দেখো ওয়াই বাই বি ইকুয়াল জেড বাই সি, তাহলে এখানে ওয়াই বাই বি বানানো যায় কিনা, হ্যাঁ, বিটা এ পাশে গেলে ওয়াই বাই বি হবে, আর সিটা এ পাশে আসলে জেড বাই সি হবে। তাহলে এভাবে করে ফেলি আমরা, এই যে জেড বাই সি, সিটা এ পাশে আনছে, আর বিটা এ পাশে গেলে ওয়াই বাই বি, ঠিক আছে। আমরা এটার একটা সমীকরণ দিয়ে দিতে পারি,
যেহেতু 1 2 3 পর্যন্ত দেওয়া আছে, এটাতে তোমরা 4 দিয়ে দাও, ঠিক আছে। তো এখন আমরা আবার কে এর মান 2 নংয়ে বসিয়ে দিব, এই যে 2 নংয়ে। তাহলে লিখবো আমরা এখন যে কে এর মান কত নং, 2 নংয়ে বসিয়ে পাই। 2 নংয়ে বসালে কি হয় দেখো তো, এই যে cx মাইনাস az ইকুয়াল, আর এখানে কি আছে বি কে এর মান 0 বসালে বি আর 0 গুণ দিলে কি হবে 0 না, ওকে। তাহলে এখানে cx রাখলাম, মাইনাসের az এর পাশে গেলে প্লাসের az। এখন প্রমাণের দিকে খেয়াল করো, x এর নিচে a আছে, তাহলে x এর নিচে a আনতে হবে, আর z এর নিচে c, তাহলে এই x এর নিচে a আনলাম আর z এর নিচে c নিলাম, গুণাকার আছে এই পাশে গেলে ভাগ, এটা দিলাম সমীকরণ 5। যেহেতু পূর্বেরটারে 4 দিয়েছি, তাহলে এটা 5। এখন 4 ও 5 হতে আমরা কিন্তু প্রমাণটা পেয়ে যাই। এই যে z/c সমান y/b, আর এখানে z/c সমান x/a। তাহলে আমরা 4 ও 5 নং হতে কি লিখতে পারি দেখো তো, 4 ও 5 নং হতে লিখতে পারি যে প্রমাণে যে আছে কি আছে x/a ইকুয়াল y/b ইকুয়াল z/c, এটা কিন্তু লিখতে পারি আমরা। এই যে প্রথমে কি হবে, প্রমাণ আছে x/a, তাহলে x/a লিখে ফেললাম, তারপরে প্রমাণ আছে y/b লিখে ফেললাম, তারপরে প্রমাণ আছে z/c লিখে ফেললাম। বুঝছি কিনা আমরা, z/c সমান y/b, আবার এখানে x/a সমান z/c, তার মানে সবগুলো সমান হবে, কিন্তু x/a ইকুয়াল y/b ইকুয়াল z/c কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এখানে কি লিখবা, প্রুফড। আশা করি বুঝতে পারছো, না বুঝলে স্যারকে বলবা, এবং এটা বোঝার পর সবাই না দেখে কইরা স্যারকে দেখাবা, হ্যাঁ।